আমরা বেশিরভাগ সময় আমাদের আপন মানুষ যারা যারা আসলে আমাদের বিপদে, যারা সত্যি মন থেকে আমাদেরকে ভালোবাসে, তাদেরকে আমরা ইগনোর করি। প্রতিটা মুহূর্তে তাদেরকে আমরা অন্য একটা চোখে দেখি, মনে করি যে তারা হয়তো সমাজের ছোট কিছু, বা তারা আমাদের লাইফের কেউ না। অথচ দেখবেন আপনি যাদেরকে খুব আপন ভাবতেছেন, যারা হচ্ছে মানে আপনাকে লুপ দেখানোর একটা ভালোবাসা বাসতেছে, উপর দিয়ে অনেক ভালোবাসতেছে, কাছে নিচ্ছে, আপনাকে নিয়ে আড্ডা দিচ্ছে, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন যাদেরকে নিয়ে, তাদের মধ্যে দেখবেন আপনি বিপদে পড়ে কখনো ভালো মানুষ পাবেন না যে আপনার বিপদে তারা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আপনি ওই সকল মানুষগুলো আপনার বিপদে আসবে যে সকল মানুষগুলোকে আপনি আপনার মনের ভালোবাসা থেকে বিরত রাখছেন, নর্মালি ভালোবাসা দিয়েছেন, যাদেরকে আপনি ইগনোর করছেন। তো আমার একটা জিনিস ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের একটা কথা আছে যে আমাদের মরলে যে আমাদের কাটুল্লা যেটা দিয়ে আমাদের লাশটা নিয়ে যায়, ওই জিনিসটা মূলত তারাই আমার লাশটা বহন করে, যাদেরকে আমরা ইগনোর করি, যাদের সাথে আমরা একটু জমি জমা বা একটু সম্পদ বা একটু কথার কাটাকাটি নিয়ে বড় ধরনের দ্বন্দ্ব বাজাই। তো তারাই মূলত হচ্ছে আমাদের লাশটা নিয়ে আমাদের কবর পর্যন্ত পৌঁছায় দেয়, হচ্ছে মাটি দিয়ে আমাদের লাশটা ডেকে দেয়। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা ওই মানুষগুলোকেই আমরা পর ভাবি, যারা হচ্ছে আমাদের লাশটা আমাদের কবর পর্যন্ত পৌঁছায় দিবে। আর আমাদের মানে ঝামেলাটা হয় আপন মানুষের সাথে, কিন্তু জিনিসটা আসলে আমি একটা সময় যদি আপনি মৃত্যুকে একটু ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি নিজের বাড়ির বা নিজের গোষ্ঠীর বা নিজের বংশের বা নিজের মহল্লার বা নিজের গলির কোনো মানুষের সাথে আপনার ঝগড়া করতে ইচ্ছে হবে না, কারণ তারাই আপনার লাশটা শেষ পর্যন্ত মাটির মানে কবর পর্যন্ত পৌঁছায় দিবে। বুঝতে পারেন বিষয়টা? তো আমি কিছুদিন আগে এরকম একটা পোস্ট করছিলাম যে ওরাই হচ্ছে আমার সব থেকে প্রকৃত বন্ধু, ওরাই হচ্ছে আমার পৃথিবীর সব থেকে পাওয়া, যারা আমার লাশটা কবর পর্যন্ত পৌঁছায় দিবে এন্ড হচ্ছে আমার লাশটা মাটি দিয়ে ঢেকে দিবে। দেখেন কেন আমাদের লাইফে প্রবলেমটা বেশি হয়, যে আমরা কি করি, একটা সময় পরে আমরা মোটামুটি ভালো একটা ইনকামের দিকে সবাই চলে যায়। মানুষের লাইফে সবাই কোনো না কোনো এক সময় সফলতা পায়, কিন্তু সফলতা পাইলে আমরা ওই মানুষগুলোকে ভুলে যাই, আমাদের ওই এলাকার মানুষগুলোকে কি করি আমরা ইগনোর করি, যারা আমার লাশটা কবর পর্যন্ত পৌঁছায় দিই। তো ব্রাদার এন্ড সিস্টার, আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, আমরা কখনো অল্প জমি জমা, অল্প টাকা পয়সা, অল্প খাবার দাবার, অল্প কথাবার্তা নিয়ে আমরা ওই সকল মানুষগুলোর সাথে কখনোই দ্বন্দ্ব বাজাবো না, কখনোই তাদের মনে আঘাত করবো না, যারা আমার লাশটা শেষ নিঃশ্বাসের পর কবর পর্যন্ত পৌঁছায় দিবে। তো ব্রাদার এন্ড সিস্টার, মূলত এই কথাটা এর জন্যই বলছি যে আমরা রাগে অনেক কিছু করে ফেলি, কিন্তু পরে ভাবে আসলেই ওই মানুষটা একদিন আমার লাশটা হয়তো কাঁধে করে আমার কবর পর্যন্ত পৌঁছায় দিবে, বা আমি তার লাশটা হয়তো কাঁধে করে তার কবর পর্যন্ত পৌঁছায় দিব। সুতরাং শেষ বিদায়ে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল মানে বন্ধু স্বরূপ একটা লোক থাকবে, মানুষ থাকবে, ভালোবাসবে, আমার জন্য এক ফোঁটা চোখের জল পালাবে, তাদের যেন আমরা বেঁচে থাকতে সুস্থ থাকতে কখনোই তাদের চোখে জল না আনি। তো ব্রাদার এন্ড সিস্টার, আমরা যদি এরকম ভাবে চলি, তাহলে আমাদের সমাজে দ্বন্দ্ব, হামাগামা এগুলো একবারে কমে যাবে, সমাজটা খুব সুন্দর হবে, এবং আমাদের ভবিষ্যৎ যারা আসবে তারাও ওই সমাজটা খুব সুন্দর পাবে, এন্ড হচ্ছে তারাও এই সমাজটা খুব সুন্দরভাবে বাঁচতে শিখবে, মানুষকে ভালোবাসতে শিখবে, মানুষের বিপদে এগিয়ে যেতে শিখবে। তো ব্রাদার এন্ড সিস্টার, মূলত আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে তো ছোটো ভাই হিসাবে সরি, অ্যান্ড যদি কারো ভালো লাগে তাহলে আশা করি আপনাদের প্রোফাইল বা হচ্ছে বিভিন্ন জায়গায় মেনশন করুন ওই সকল মানুষগুলোকে যারা হচ্ছে একটু সমাজের বাইরে আছে। আমরা সমাজের ভিতরে আসতে সমাজটা সুন্দর, আমরা যদি সমাজের ভিতরে আসি আমাদের মহল্লাটা সুন্দর, আমরা যদি সমাজের ভিতরে আসি আমাদের ইউনিয়নটা সুন্দর, আমরা যদি সমাজের ভিতরে আসি আমাদের জেলাটা সুন্দর, আমরা যদি সমাজের ভিতরে আসি আমাদের বিভাগটা সুন্দর, আমরা যদি সমাজের ভিতরে আসি আমাদের দেশটা সুন্দর। আর দেশটা সুন্দর মানে প্রত্যেকটা মানুষ সুন্দর, প্রত্যেকটা মা সুন্দর, প্রত্যেকটা বোন সুন্দর, প্রত্যেকটা ভাই সুন্দর। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা সবাই সুন্দরভাবে বাঁচার জন্য আমরা সুন্দর সুন্দর রুলসগুলো ফলো করবো, অ্যান্ড হচ্ছে আমরা সবসময় মানুষকে ভালোবাসতে শিখবো। সি ইউ নেক্সট টাইম এভরিবডি, ভালো থাকবেন, গুড বাই।